Success Educated Life, my dear all government job aspirant. আমি আজকে তোমাদের সাথে ম্যাথের ক্লাস নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, হাজির হয়েছি। আর এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং ক্লাসটি মিসেলিনিয়াস সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া আছে, মানে শর্টকাট ট্রিক্স থেকে শুরু করে সবগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো কিন্তু অবশ্যই ওইভাবে হবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের নতুন হচ্ছে চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবে প্রতিটি আপডেটের জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, সাইকেলে দুজন একই দিকে একই পথ যাত্রা করে, একজন 9 কিলোমিটার ও অপরজন 10 কিলোমিটার গতিবেগে। যাত্রাপথের দৈর্ঘ্য কত কিমি যখন একজন অন্যজনের থেকে 25 মিনিট বেশি সময় নেয়? অর্থাৎ দুজন সাইক্লিস্ট, একজন যায় 9 কিলোমিটার বেগে আর একজন যায় 10 কিলোমিটার বেগে, ঠিক আছে? তো এদের ডিফারেন্স, ঠিক আছে, এদের মানে যাত্রা করে কিন্তু এদের বেশি সময় নেয় 32 মিনিট, ঠিক আছে? এদের মধ্যে ডিফারেন্স, একজন অপরজন থেকে 32 মিনিট বেশি সময় নেয়। আমাদের ডিস্টেন্স কতটা বার করতে হবে, ঠিক আছে? ডিস্টেন্স এখানে কি কি বলবে, এখানে দেখো আমরা ধরি যে ডিস্টেন্স সমান এক্স, অতএব এখানে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে এক্স বাই 9 মাইনাস এক্স বাই 10 ইকুয়াল টু 32, 60, যেহেতু 32 মিনিট আছে আমরা ঘন্টা এনেছি, অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে 9 এবং 10 হচ্ছে 90, 90 বাই বলে হচ্ছে x ইন্টু 9 10 মাইনাস 9 সমান সমান 32, 60 ভাঙলে হয় 4 8 অর্থাৎ 8 এর 15। আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 8 এর 15 ইন্টু 90 বা x সমান সমান 90 15 করলে কাটলে হয় 8 15 90 48, 48 কিলোমিটার ডিস্টেন্স। এটি অ্যান্সার। শর্টকাট নিয়ম, শর্টকাট যদি নিয়ম অ্যাপ্লাই করো তাহলে কি লিখবে? প্রথমে লিখবে ডিফারেন্স, টাইমের ডিফারেন্স 32 60 ঘন্টায় চেঞ্জ করে নেবে, তারপরে তাদের কিলোমিটার স্পিডের এখানে গুণ করে দেবে, ঠিক আছে? 9 ইন্টু 10 আর তাদের স্পিডের বিয়োগ করবে, তাদের কিন্তু বিয়োগ করলে হয় 9 থেকে 10, অর্থাৎ এখানে গুণ করবে, এখানে 48 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? শর্টকাট নিয়ম, একদম শর্টকাট। নেক্সট দেখো, একটি মোটরগাড়ি 10 ঘন্টায় যাত্রা করে, টোটাল যাত্রা করে। প্রথম অর্ধেক পথ 21 কিলোমিটার গতিতে ও শেষ অর্ধেক পথ 24 কিলোমিটার পর আবার গতিতে যায়। বলছে এই যাতায়াতের টোটাল ডিস্টেন্স কত বার করতে হবে, ডিস্টেন্স, ঠিক আছে? এখন দেখো এখানে প্রথমে আমার ধরি যে টোটাল ডিস্টেন্স হচ্ছে x কিলোমিটার, প্রথম অর্ধেকে যে আছে 21 কিলোমিটার পার আওয়ারে, তাহলে লিখতে পারি যে x বাই 2 ইন্টু অর্থাৎ হাফ, এখানে হাফ গুণ করলে হয় 1/2 বাই 2 ইন্টু 21 মাইনাস এক্স, সেখানে প্লাস এক্স বাই 2 ইন্টু 24, যেহেতু অর্ধেক যাচ্ছে যোগ হবে, ঠিক আছে? 24 সমান সমান 10 ঘন্টা। আচ্ছা, এখান থেকে আমরা পেয়ে যাবো মান বার করলে পাই x ইন্টু 24 প্লাস 21 বাই 2 ইন্টু 21 ইন্টু 24 সমান 10। তাহলে x সমান কত হবে? x সমান সমান 10 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 21 ইন্টু 24 বাই 45। x equal to, যদি আমরা এখানে কাটাকুটি করে দিই তাহলে কি হবে?
5 9 45, 5 2 10, 3 8 24, 3 9, 3 7 21, অর্থাৎ 224 কিলোমিটার। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 224 কিলোমিটার। এটি অ্যান্সার। শর্টকাটে করি, শর্টকাট ট্রিক্স আমরা করি, তাহলে কি হবে, লিখবো যে 2 ইন্টু টোটাল টাইম, ইন্টু প্রোডাক্ট অফ স্পিড বাই সাম অফ স্পিড। অর্থাৎ আমরা লিখতে পারি যে 2 গুণ 10 গুণ 21 বাই 21 প্লাস 24, অর্থাৎ এখানে একই হবে 224 কিলোমিটার। দেখো একটি রেল লাইনে একটি রেল লাইনের খুঁটিগুলি 50 মিটার দূরত্ব অবস্থিত, অর্থাৎ এরকম খুঁটি আছে 50 মিটার দূরত্ব আছে। 4 ঘন্টায় ওই ট্রেনটি কতগুলি খুঁটি অতিক্রম করবে, পাস করবে যদি ট্রেনের গতি 45 কিলোমিটার/আওয়ার হয়। এখানে কি করবে, এখানে দেখো টোটাল স্পিড হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার, যাচ্ছে ক ঘন্টা, 4 ঘন্টা, গুণ করলে হয় 180 কিলোমিটার। এখন দেখো যেহেতু মিটার টেলিগ্রাফ খুঁটিগুলো আছে 50 মিটার, অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করলে এখানে আমরা 1000 গুণ করে দাও, সমান 18,000, 180,000। এখানে আমরা কি করি, 5000 মিটার আছে কত, 50 কিলোমিটার, 50 মিটার দূরত্বে, প্লাস 1 করো, সমান সমান কত হবে, 3601, অর্থাৎ 3601টি খুঁটি কিন্তু অতিক্রম করবে 4 ঘন্টায়। ঠিক আছে, অ্যান্সার। দুটি পাইপ এক্স ও ওয়াই 24 মিনিট ও 32 মিনিটে সিস্টেম ভর্তি করে। উভয় পাইপ খুলে দেওয়ার কতক্ষণ পরে ওয়াইকে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্ক বা সিস্টেমটি 18 মিনিটে ভর্তি হয়। ঠিক আছে, অর্থাৎ ওয়াইটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো প্রথমে কি করতে হবে, এখানে কিন্তু এক্স পাইপটি 18 মিনিট ধরে কিন্তু চলবে, অর্থাৎ খুলে দেওয়া থাকবে। তাই প্রথমে এক্স এর 18 মিনিট আমরা বার করব, সে কতক্ষণ আর কি ভর্তি করলো। ঠিক আছে, তাই আমরা লিখবো যে 18/24, অর্থাৎ 18/24 কাটলে হয় 3/4 অংশ, কিন্তু 18 মিনিটে এক্স ভর্তি করলো। এবার তাদের বাদ থাকলো কত, বাদ থাকলো আমাদের 1/4 অংশ, 3/4 থেকে 1 বাদ দিলে হয় 1/4 অংশ কিন্তু আমাদের পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা এই 1/4 অংশ ওয়াই কাজ, মানে ওয়াই পাইপ থেকে খুলে দেওয়া হয়েছিল বা চলেছিল, অর্থাৎ ওয়াই কিন্তু 32 মিনিটে ভর্তি করে সেকশনটি। তাহলে 1/4 অংশ এখানে কিন্তু করলে 8 হবে, অ্যান্সার হবে 8। তাহলে 8 মিনিট পর কিন্তু ওয়াই কে বন্ধ করতে হবে, এটি অ্যান্সার। দেখো একটি ট্যাঙ্কের নিচের ছিদ্র দিয়ে ভর্তি ট্যাঙ্ক, অর্থাৎ একটি ট্যাঙ্ক আছে, তো সেই ট্যাঙ্কের যে ছিদ্র দিয়ে 6 ঘন্টায় এটি খালি হয়ে যায়। আর একটি ইনলেট পাইপ আছে, সেটি 4 লিটার/মিনিটে, এখানে যে ইনলেট আছে সেটি 4 লিটার/মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হয়ে যায়। এবং বলছে ট্যাঙ্কটি ভর্তি অবস্থায় এই ইনলেটটি খুলে দিলে ছিদ্র থাকায় এটি 8 ঘন্টায় খালি হয়ে যায়, অর্থাৎ এক্সট্রা এখানে কিন্তু 2 ঘন্টা বেশি সময় লাগছে। আমাদের কিন্তু এখান থেকে বার করতে হবে যে ট্যাঙ্কটির কত ক্যাপাসিটি। ঠিক আছে,
তো আমরা সিম্পলি এটার যে দুটি যে প্রথমে 6 এবং 8 8 থেকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। দেখো প্রথমে কী সলভ করবে, প্রথমে দেখো যেহেতু 6 এবং 8 দশক হচ্ছে 24, 24কে আমরা যদি আমরা করি তাহলে হবে 4 - 3 অর্থাৎ 1, 4 - 3 দশক করলে অর্থাৎ 1 × 24, অর্থাৎ ওই ইনলেট দিয়ে আমাদের 1 × 24 মানে অংশ যায়, অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু ইনলেটটি ভর্তি হয়, মানে ইনলেট দিয়ে 24 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হয়। এবারে এখানে বলেছে যে 4 লিটার হারে, 4 মিনিট পার লিটার, তা 24 ইন্টু মিনিটকে 4 দিয়ে 4কে আমরা যদি ঘন্টায় ট্রান্সফার করি তাহলে কী হবে, 4 × 60 সমান কত হচ্ছে, যদি আমরা গুণ করি তাহলে কত হয়, আচ্ছা 24 গুণ করলে হয় 576 শূন্য, অর্থাৎ 5760 লিটার ট্যাঙ্কটির ক্যাপাসিটি। এটি অ্যান্সার। দেখো পাইপ এ 32 মিনিটে, নেক্সট কোশ্চেন 32 মিনিটে এবং পাইপ বি 36 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি হয়, এটি খালি হয় 20 মিনিটে। যদি সব পাইপগুলি খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটির অর্ধেক পূর্ণ হবে কত মিনিটে? যে ট্যাঙ্ক আছে তার প্রথমে 32, তারপর 36, খালি হয় 20 মিনিটে। অর্থাৎ এটা আমাকে বলেছে যে অর্ধেক ট্যাঙ্ক কত মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে। আমরা বার করবো পুরো ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হয় আমরা দেখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কী লিখবো যে 1/32 প্লাস 1/36 মাইনাস 1/20, এটিকে আমরা লসাগু করলে আমরা এরকমভাবে পাই যে 32 × 36 × 20 বাই 36 × 20, 36 × 20 প্লাস 32 × 20 মাইনাস 32 × 36 সমান আমরা পাই 32 × 36 × 20 বাই, এদিকে আমরা যদি কাটলে 208, যোগ বিয়োগ করলে 208 হয়। আচ্ছা, তো এটিকে আমরা যদি গুণ করে দিই 1440 হচ্ছে বাই 13, অর্থাৎ 1440 13কে 13 হচ্ছে পুরো ট্যাঙ্কি ভর্তি হবে। যদি হাফ ট্যাঙ্কি ভর্তি হতে চাই তাহলে কী করব, তাহলে 1440 13 × 2 মানে হাফ সমান আমরা পাচ্ছি 720 বাই 13 ঘন্টা, অর্থাৎ 55 মিনিট, 55 × 5 13 হচ্ছে ঘন্টায় আমাদের অর্ধ ট্যাঙ্কটি ভর্তি হবে, এটি অ্যান্সার। একটি ট্যাঙ্ক একটি পাইপ দ্বারা 20 মিনিটে ভর্তি হয়, অন্যটি ট্যাঙ্ক পাইপ দ্বারা 25 মিনিটে ভর্তি হয়। দুটি পাইপ 5 মিনিট খুলে রাখা হয় এবং দ্বিতীয় পাইপটি বন্ধ করে দেওয়া হয়। ট্যাঙ্কটি ভর্তি হতে কত মিনিট সময় লাগবে? দেখো প্রথমে কি হচ্ছে না, প্রথমে হচ্ছে 20 মিনিটে একটি ভর্তি হয়, আরটি হচ্ছে 25 মিনিটে ভর্তি হয়, ঠিক আছে। বলছে দুটি 5 মিনিট করে কিন্তু মানে পাইপ মানে করা হয়, সময় দেওয়া হয়, খুলে রাখা হয়। আর তারপরে কি হয়, তারপরে দ্বিতীয় পাইপটি বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কতক্ষণ বেশি সময় লাগবে? এখানে দেখো প্রথমে আমরা 5 মিনিট করে দুটি পাইপ চলছিল, অর্থাৎ আমরা লিখতে পারি যে 20/5 প্লাস 25/5। তো এটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 100/25 প্লাস 20 সমান 45/100, 5 5 20 100, 9/20, অর্থাৎ 9/20 অফ দ্য ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কের 9/20 অংশ কিন্তু 5 মিনিটে ভর্তি হয়েছে, ঠিক আছে। এবারে বাকি থাকছে কত,
9 এর 20 এখান থেকে 1 বিয়োগ করলে কোথায় 11 এর 20, এই 11-20 অংশ এটি ফিল করবে। তাহলে যেহেতু সেকেন্ড পাইপ বন্ধ করা হচ্ছে, অর্থাৎ প্রথম পাইপটি কাজ করবে, প্রথম পাইপটি কিন্তু খোলা থাকবে, অর্থাৎ এইটি কিন্তু এই 11-20 অংশ ফিল করবে প্রথম পাইপটি, প্রথম নলটি, অর্থাৎ এটি সময় লাগবে কত 20 কাটা 11 মিনিট, অর্থাৎ 11 মিনিট কিন্তু বেশি সময় লাগবে। এই অ্যান্সার। একটি সিস্টেম সাধারণত 8 ঘন্টায়, এটি কিন্তু 8 ঘন্টায় পূর্ণ হয়। নিচে একটি ছিদ্র থাকায় সেটি 2 ঘন্টা বেশি সময় লাগছে, ঠিক আছে, সময় নেয়। যদি সিস্টেমটি ভর্তি থাকে, অর্থাৎ যদি ফিল থাকে, তাহলে এই ছিদ্র দিয়ে কত খালি হবে কত ঘন্টায়, ঠিক আছে। আমরা কি করব, আমরা সিম্পলি দেখছি যে সিস্টেমটি সাধারণত পূর্ণ হয় 8 ঘন্টায়, কিন্তু নিচে ছিদ্র থাকায় 2 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ আরও 2 ঘন্টা মানে কি 8 + 2 মানে 10 ঘন্টা। অর্থাৎ আমরা বিয়োগ করে দিই, যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কি হবে, 1 এর 8, 1 এর 10, 40, 5 - 4 সমান 1 এর 40, অর্থাৎ ছিদ্র দিয়ে কিন্তু 1 এর 40 ঘন্টায়, মানে 1 ঘন্টায় খালি হয় 1 এর 40 অংশ। তাহলে ছিদ্র দিয়ে ট্যাঙ্কটি ভর্তি হবে 40 ঘন্টায়, এটি অ্যান্সার। 3টি পাইপ একসঙ্গে খোলা রাখলে একটি ট্যাঙ্ক 12 ঘন্টায় ভর্তি হয়। 3টি ট্যাঙ্ক অর্থাৎ 3টি পাইপ খোলা রাখলে 12 ঘন্টায় কিন্তু ভর্তি হয়। একটি ট্যাপ 10 ঘন্টায়, একটি 10 আর একটি 15 ঘন্টায় এটি ভর্তি করে। তাহলে থার্ড পাইপটি কত মানে ঘন্টা ভর্তি করে আমাদের বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটি দেখো, ফার্স্ট আমরা লিখতে পারি যে থার্ড পাইপটি x ঘন্টায় ভর্তি করে। লিখতে পারি যে 10, অর্থাৎ যদি আমরা এরকম লিখি 1 এর 10 প্লাস 1 এর 15 প্লাস 1 এর x 12, তো এই হিসাবে আমরা লিখতে পারি যে 10 × x বাই 10 × 15 প্লাস 10x প্লাস 15x সমান 12 বা 150। লিখতে পারি যে 150x = 150 × 12 প্লাস 25x × 12, অথবা -150x = 1800, অতএব x = -12। অর্থাৎ তৃতীয় পাইপটি এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই তৃতীয় পাইপটি অবশ্যই খালি করবে, এভাবে অবশ্যই কিন্তু খালি করবে 12 ঘন্টায়, ঠিক আছে, অ্যান্সার। যদি একজন ম্যান অথবা 2 জন ওম্যান অথবা 3 জন বালক একটি কাজ 44 দিনে সম্পন্ন করে, তাহলে ওই একই ধরনের কাজ একজন মানুষ, একজন ওম্যান এবং একজন বালক কজন শেষ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি আমরা কি করি, আমরা ফার্স্টে একজন মানুষ সমান কত বয় না 3 জন বালক, তাহলে একজন মানুষ সমান 3 বয় লিখলাম। আচ্ছা, একজন ওম্যান অর্থাৎ 2 ওম্যান সমান যদি এ হয়, তাহলে একজন ওম্যান সমান কত হবে 3/2, 2 জন ওম্যান সমান 3 জন বালক, অর্থাৎ একজন ওম্যান সমান কত হবে 3 এর 2 বালক। আচ্ছা, এবারে একজন বালক মানে কি প্লাস একজন বালক মানে 1, এগুলো আমরা যদি যোগ করে আমরা পাই 3 প্লাস 3 এর 2 প্লাস 1 সমান 2, 6, 3 প্লাস 2,
11/2 বয়েজ। এখন প্রশ্ন অনুসারে বলছে যে এই 3 জন বালক 40 দিনের কাজটি করে, একজন বালক করে কত? 44 × 3 দিনে, অর্থাৎ 11/2 বালক, অর্থাৎ এগুলো সবগুলো ট্রান্সফার হচ্ছে বালকে চেঞ্জ করে নিয়েছি। 11/2 বালক কত শেষ করতে পারবে? 40/3 আর 11 × 2 সমান 11×4 44, 3 × 4 = 12, 24 দিনে অর্থাৎ শেষ করতে পারবো কাজগুলো। ঠিক আছে, টেনশন বলছে 8টি চিলড্রেন বা শিশু এবং 12টি মেন বা পুরুষ একটি কাজ 9 দিনে শেষ করতে পারে। যদি একজন শিশু একজন মেন বা মানুষের দ্বিগুণ সময় নেয়, তবে ওই কাজ করতে কদিনে 12 মেন বা মানুষ পুরুষ ওই কাজ শেষ করতে পারবে? অর্থাৎ 8 জন শিশু 12 জন মানুষ বা পুরুষ মিলে একটি কাজ করে 9 দিনে। এবং বলেছে যে একটি শিশু একটি চিলড্রেন যা সময় নেয়, একটি মেন তার অর্ধেক সময় নেয়, মানে কম। একটি মানুষ বা মেন যা সময় নেয়, শিশুরা তার দ্বিগুণ সময় নেয়। আমরা লিখতে পারি যে 8 জন চিলড্রেন সমান 4 জন মেন, তাহলে 12 জন মেন হতে হবে 16 জন মেন, অর্থাৎ 16 জন মানুষ বা পুরুষ একটি কাজ সম্পন্ন করে 9 দিনে। ঠিক আছে, এখানে তাহলে অঙ্গটা করে দেওয়া হোক। তাহলে 16 জন মেন একটি কাজ করে 9 দিনে। একদিনে করবে কত? 9 × 16, অর্থাৎ 12 দিনে কত করবে? তাহলে 12 দিনে করবে 9 × 16/12, ক্যালকুলেশন করলে কত হবে? 4 4 16, 4 3 12, 3 3 9, অর্থাৎ 12 দিনে কাজ সম্পন্ন করতে পারবে টেস্ট কাজটি। 10 জন মেন একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, যেখানে 12 জন ওমেন 10 দিনে কাজ শেষ করে, তাহলে 15 জন মানুষ বা মেন এবং 6 জন ওমেন কাজটি করতে কত সময় নেবে? এখানে আমরা দেখতে পারি যে 10 মেন 10 দিনে করে, অর্থাৎ একজন মানুষ শেষ করতে পারবে কত? 10 × 10 সমান 100 দিনে। আচ্ছা, এখানে দেখো 12 জন ওমেন, তাহলে 12 জন মানুষ 12 জন ওমেন কাজটি করে 10 দিনে, তাহলে একজন করে কত? 12 × 10 120 দিনে, 120 দিনে। এবারে তাহলে 15 জন মানুষ সমান হবে কত? 100/15 সমান 5 20, তাহলে 23 দিন শেষ করতে পারবে। আর 6 জন ওমেন শেষ করতে পারবে কত দিনে? 120/6 20 দিনে। ঠিক আছে, তাহলে ওমেন শেষ করে 20 দিনে আর ম্যান শেষ করে 23 দিনে। ঠিক আছে, এবারে আমরা দেখবো কতদিনে শেষ তার জন্য একসঙ্গে করে। 10 করে দাও, 10 করলে কত হবে? 10 করলে হবে 23 + 20/20 × 23, অর্থাৎ হচ্ছে কত? 20 × 20/80। এখানে কাটলে 4 4 5 20, 5 দিনে অ্যান্সার। যদি 3 জন মেন অথবা 5 জন ওমেন একটি মাঠ 40 দিনে রোপণ করতে পারে, মানে রোপণ করে, তাহলে 5 জন মেন 6 জন ওমেন ওই কাজটি শেষ করতে কতদিনে করবে? এখানে দেখো কি বলেছে যে 3 জন মেন সমান 5 জন ওমেন। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে একজন মেন সমান 5/3 ওমেন, অর্থাৎ 5 জন মেন সমান 5/3 × 5 সমান 25/3
3 ওমেন। এখন বলেছে যে 5 জন মেন প্লাস 6 জন ওমেন। আমরা পেয়েছি যে 5 জন মেন সমান সমান 25-এর 3 ওমেন প্লাস 6 জন সমান কত হচ্ছে, সমান সমান 43-এর 3 ওমেন। এবার প্রশ্ন অনুসারে তাহলে 5 জন ওমেন কাজটি করে 43, একজন ওমেন করে 43 ইন্টু 5, অতএব এই 543 ওমেন কাজটি করবে কদিনে, ডিভাইড বাই 43 ইন্টু 3 সমান সমান 15 দিন। এটি অ্যান্সার। এ এবং বি একটি কাজ 9 ও 12 দিনে যতক্ষণ শেষ করে। যদি তারা কাজটি অল্টারনেট বা পর্যায়ক্রমে এ একদিন বি একদিন এভাবে কাজটা করে থাকে এ শুরুতে, তো কাজটি কতদিনে শেষ হবে। এখন দেখো এ এবং বি দুজনই কাজটি সম্পন্ন করতে সময় লাগবে আমাদের আসলে করলে পাই 9 ও 12 9, 12, 36, ঠিক আছে। নয় এবং 12 দশক করলে 36কে আমরা 4 অর্থাৎ 4 প্লাস 3 দুজনে একসঙ্গে 36 ভাগের 7 ভাগ কাজ করে 7, ঠিক আছে। যদি তারা পর্যায়ক্রমে অর্থাৎ 5 বার অল্টারনেট কাজ করে বা মোট 10 দিনে তারা করবে কতদিনে কাজটি করবে 7-এর 36 ইন্টু 5 সমান 35-এর 36 ভাগের 35 ভাগ কিন্তু 5 দিনে তারা কাজ করে দেবে 5 দিনে, ঠিক আছে। এবং 35 ভাগ কাজ হয়ে গেছে 36, অর্থাৎ ভাগ হচ্ছে কত 1-এর 36 অংশ। এই 36 অংশটি অর্থাৎ তাহলে এ বি দুজনেই কাজ করছে, তাহলে প্রথমে তাহলে এবার শেষবারে কিন্তু এ কাজ করবে এই 1-এর 36 ভাগ, ঠিক আছে। এখন এ একদিনের কাজ পরিমাণ 1-এর 9 অংশ, অতএব এ 1-এর 36 অংশ করবে ইন্টু 9 সমান 1-এর 4 দিনে, অর্থাৎ টোটাল দিন সংখ্যা 5 প্লাস 1-এর 4 দিন। এটি অ্যান্সার। এ 25 ঘন্টায় 75টি পেজ কপি করতে পারে। এ ও বি একসঙ্গে 135 পেজ 27 ঘন্টায় কপি করে, তারা কত সময় বি 42টি পেজ কপি করবে। এখানে দেখো কি বলেছে, তাহলে এ 25 ঘন্টায় করে 75টি, অর্থাৎ 1 ঘন্টায় করে কটি 75/25 সমান 3টি কপি করে 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে এ ও বি, এটা এ ও বি কপি করে 135/27 সমান 5 পেজ পার ঘন্টায়, 1 ঘন্টায় করে 5টি পেজ, ঠিক আছে। তাহলে বি করবে কত, যদি এ এখান থেকে এ বাদ দিয়ে তাহলে কী হবে, বি করে 1 ঘন্টায় 5 - 3 2টি পেজ, অর্থাৎ বি 1 ঘন্টায় 2টি পেজ করে, অর্থাৎ 42টি পেজ করতে গেলে তার সময় লাগবে 21 ঘন্টা। এটি অ্যান্সার। 41 টাকা 50 জন বালক ও বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রতিটি বালক পেল 90 পয়সা, প্রতিটি বালিকা পেল 65 পয়সা। বলছে বালকের সংখ্যা কত। আমরা এখানে অ্যালিগেশন সূত্র ইউজ করব। এখানে হচ্ছে বালক 90 পয়সা পেয়েছে আর বালিকা পেয়েছে 65 পয়সা। আর এখানে দেখো 41 টাকাকে আমরা 50 দিয়ে ভাগ করব, পয়সায় ট্রান্সফার করি 41/50, তাহলে হচ্ছে কত 82 540 5 10 82 কিন্তু পয়সা হচ্ছে,
অর্থাৎ এদের অ্যালিগেশন মিন হচ্ছে আমাদের মিন হচ্ছে কত 82 পয়সা। যদি আমরা এখান থেকে যোগ বিয়োগ করে দিই তাহলে হবে 7 27 সরি এটা হচ্ছে 17 17 এদিক হচ্ছে কত 8, অর্থাৎ 17:8 হচ্ছে আমাদের বাল বালিকার অনুপাত। টোটাল কত 50 জন। তাহলে এখানে আমরা পেয়েছি 17:8 হচ্ছে বাল বালিকার অনুপাত বালক বালিকা। তাহলে নাম্বার অফ বয়েজ হবে কত 25 50/25 ইন্টু 17 সমান 34 জন। এটা आंसर। একটি পাত্রে 56 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে 5:2 অনুপাতে। কত পরিমাণ জল মেশাতে হবে ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5 হয়। এখানে দেখো 5:2 মানে 56, ঠিক আছে, অর্থাৎ 7 মানে 56, অর্থাৎ 1 মানে কত, অর্থাৎ 8। এখানে তাহলে দুধ আছে কত 5 × 8 = 40 লিটার দুধ আছে, আর আর ধরুন 16 লিটার হচ্ছে কি আছে জল আছে। বলছে এটি নাকি 4:5 হয়। এখন এখানে মেশাতে হবে জল, জল মেশানোর পরে এটি 5 হয়েছে, কিন্তু দুধ একই আছে অর্থাৎ 40ই আছে। যদি এখানে 4 মানে 40 হয় তাহলে কি হবে 1 মানে 10, অর্থাৎ 5 মানে 50 হতে হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ এখানে দুধ আছে 40, এখানে 16 লিটার জল আছে, এখানে 4 মানে 40, এখানে কত হবে 5 মানে কত হবে 5 মানে 50, 16 সঙ্গে যোগ করতে হবে কত লিটার মানে 16, অর্থাৎ 34 লিটার আমাদের জল মেশাতে হবে, ঠিক আছে। এটি বলছে যে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ জলের অনুপাত 5:1, জল মেশানোর পর অনুপাত হয় 5:3। কত পরিমাণ জল মেশানো হয়েছিল। এখানে দেখো 5:1 অনুপাতে টোটাল আছে 66 লিটার দুধ ও জল, অর্থাৎ এখানে দুধ কত হবে, দুধ ইস্টু জল কত হচ্ছে, তাহলে 5 11 55, এখানে তাহলে কত 11 লিটার জল আছে। এখানে বলেছে যে এবারে চেঞ্জ হয়েছে 5:3, অর্থাৎ জল দেওয়ার পরে এটি চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানেও দুধ কত হবে, এখানে 5 আছে অনুপাত 5, এখানেও 5, অর্থাৎ দুধ আছে 55 লিটার, 55 লিটার থাকবে। তাহলে এখানে বলেছে কোনটি জল, তো জলের সঙ্গে কত মেশালে এটি হবে। আচ্ছা এখানে যেহেতু 1 মানে 11, তাহলে 3 মানে কত 33, অর্থাৎ এক্সট্রা 33 মাইনাস 11 22 লিটার অ্যাড করতে হবে, এটি आंसर। দেখো একজন ব্যক্তি 40 কেজি চায়ের কিছু অংশ 5% লস, কিছু অংশ কস্ট প্রাইসে বিক্রি করলে, তো এর দ্বারা তিনি 3% লস হয়। কত পরিমাণ চা তিনি কস্ট প্রাইসে বিক্রি করলেন। আমরা এখানে সিম্পলি অ্যালিগেশন ইউজ করব। তুমি দেখি 5% লস, তারপরে কি হচ্ছে কস্ট প্লিজ মনে করুন 0%, ঠিক আছে, আর এর লস হচ্ছে কত 3%। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করে দিই, তাহলে বিয়োগ করি 2 এখানে 3, অর্থাৎ লস এবং কস্ট এদের অনুপাত হচ্ছে কত 3:2, অর্থাৎ 3:2 লস এবং কস্ট অনুপাত, অর্থাৎ তিনি কস্ট প্রিসে বিক্রি করেছিলেন 40 × 2 সমান 16 কেজি, आंसर। দেখো একটি টাকা জটিল সুদের হারে বেড়ে 11,118 টাকা 15 বছরে ও 11,701 টাকা হয় 16 বছরে। বার্ষিক সুদের হার কত পার্সেন্টেজ বার করতে হবে। এখানে আমাদের ডিফারেন্স কত হচ্ছে, তাহলে
51,168 আর 51,701 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 51,701 মাইনাস 51,168 বিয়োগ করলে হয় 533। এটা বাই 100 ইন্টু 100, তাহলে 2 বছরের কত ছিল? 51,168 টাকা। এদিকে কাটাকুটি করলে হয়ে যায় 100 বাই 96, অর্থাৎ 25/24 সমান সমান 1.24% ইন্টারেস্ট। ঠিক আছে, এটা অ্যান্সার। একটি নির্দিষ্ট হারে জটিল সুদে 4,800 টাকা হয়, 800 টাকা 6,000 টাকায় পরিণত হয় 4 বছরে, তাহলে 12 বছর পর সুদ আসলে কত হবে? এখানে আমরা ডিটেলস সূত্র অনেক ডিটেলস করতে অনেক সময় লেগে যাবে, তাই আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করব। অর্থাৎ আমরা প্রথমে লিখব 6,000 টাকা, 6,000 টাকা অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করে দেবো, পূর্ণ অর্থাৎ পাওয়ারটা 4 দিয়ে ভাগ, ডিভাইড বাই 4,800 টাকা, একে অর্থাৎ 12/4 মাইনাস 1 করে দেবো। আমরা কি পাচ্ছি? আমরা পাই যে 6,000 পাওয়ার 3 বাই 4,800 পাওয়ার, অর্থাৎ 12/4 মাইনাস 1 থেকে 12/4 থেকে একবার দিলে কত হয়? হচ্ছে 3 মাইনাস 1 অর্থাৎ 2। যদি এটিকে আমরা দেখি তাহলে আমরা পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাই 9,370 টাকা। এটি অ্যান্সার। খুব এটি ক্যালকুলেশন করে দিলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, খুব ইজি। নেক্সট কোশ্চেন দেখো যে 5% সুদের হারে 2,000 টাকা 3 বছরে সিম্পল ও কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুদের পার্থক্য কত? আমরা সূত্র জানি কি, ডিফারেন্স ইকুয়াল টু সাম ইন্টু আর স্কোয়ার ইন্টু, যেহেতু 3 বছর তো 300 প্লাস আর বাই 100 কিউব। তো এখানে আমরা বসিয়ে দিই 2,000 টাকা ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 305 বাই 100 ইন্টু 100 ইন্টু 100। এটি ক্যালকুলেশন করলে আমরা পাই 15.25। এটি সুদের পার্থক্য। একটি টাকা 2 বছরে 4 বছর হারে সরল সুদ 80 টাকা হলে ওই একই পরিমাণ টাকার একই হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত? আমরা সূত্র জানি যে rate equal to 2 into difference in simple interest and compound interest, ঠিক আছে, by simple interest into 100। আমরা লিখতে পারি অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং মানে সিম্পল ডিফারেন্স ইকুয়াল টু রেট ইন্টু SI বাই 2 ইন্টু 100, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট এর ডিফারেন্স সমান একেবারে 4 গুণ 80 বাই 2 গুণ 100 সমান 1.6, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? সমান 80 প্লাস 1.6 সমান 81.6 অ্যান্সার।
কোশ্চেন দেখো, এক ব্যবসায়ী একটি টেবিল 400 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। অন্য আরেকটি টেবিল 10% লস বিক্রি করেন, ফলে তিনি কোনো প্রফিট বা লস করেননি। তিনি দ্বিতীয় টেবিল কত দাম দিয়ে কিনেছিলেন? এখানে আমরা প্রথমে ডিটেলস দেখি। প্রফিট প্রথমটি তিনি লাভ করেন কত? 400 টাকায় তিনি লাভ করেছেন 25 সমান 80 টাকা। ঠিক আছে, এই 80 টাকা লাভ করেছেন প্রথমটিতে, অর্থাৎ তিনি দ্বিতীয়টিতে তিনি লাভ করেছেন কত, লস করেছেন কত, 80 টাকা। এখন এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন অনুসারে এই 10% সমান সমান 80, ঠিক কিনা? তো 80, 1% কত হবে? 80/10, তাহলে 100% সমান কত হবে? ইন্টু 100 করে দাও, কত হচ্ছে? তোমার সমান 800 টাকা। অর্থাৎ তিনি দ্বিতীয় টেবিলটি 800 টাকা কিনেছিলেন। ঠিক আছে, অ্যান্সার। এক ব্যক্তি দুটি ঘোড়া প্রতিটি 720 টাকা বিক্রি করে প্রথমটি 20% লাভ হয়, মানে প্রফিট হয়, আর সেকেন্ডটি 20% লস হয়। ঠিক আছে, তাহলে বলছে যে এর দ্বারা তিনি কত পার্সেন্ট লাভ বা ক্ষতি করলেন। আমরা এখানে ডিরেক্টলি কোনোভাবে ডিটেলসে বার করবো না। আমরা দেখবো যে 25 মাইনাস 25 ইন্টু 25/100। যদি আমরা এটা কি করলে কি আমরা দেখতে পাবো যে মাইনাস 25×4 104, 6.25, অর্থাৎ -6.5 লস হচ্ছে। এটি অ্যান্সার। এই ছিল আজকে তোমাদের ম্যাথের ক্লাস। তোমাদের কিন্তু আপকামিং ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, রেলের সব ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এভাবে তোমাদের পাশে থাকবো, গাইড করে যাবো। আর তোমাদের ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো আমার জন্য তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তোমাদের প্রিপারেশনে অনেক অনেক হেল্প হবে আশা করি। তো আজকে এখানেই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ অল, থ্যাংকস।